হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকার উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করছি ট্রেজার এনএফটি নিয়ে। আমি অনেক দিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম বা ফেসবুকে পোস্ট করা বন্ধ রেখেছিলাম কোনো সঠিক আপডেট পাইনি বলে, বা অনেকের নেগেটিভ কথার জন্য। এটা না, নেগেটিভ পজিটিভ থাকবে, এটাই হচ্ছে সিস্টেমের নিয়ম। আমাদের সাংসারিক জীবনে যেরকমভাবে নেগেটিভ পজিটিভ আছে, তো সব জায়গাতেই নেগেটিভ পজিটিভ থাকবে, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। যার যেরকম মাইন্ড সে সেরকম কথা বলবে, এটা ঠিকই। তো দেখো, অনেকেই জিজ্ঞাসা করছো ট্রেজার এনএফটি নিয়ে যে কি ব্যাপার, কি আপডেট আছে, কি আপডেট হচ্ছে, বা বুঝতে পারছো না। অনেকেই হয়তো অনেক গ্রুপে বা চ্যানেলে তোমরা যুক্ত নেই, অথবা সিনিয়রদের কোনো হেল্প পাচ্ছ না, এরকম হতে পারে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য, দেখো আমি বারবার একটা কথা বলছি, যাদের মনে হচ্ছে ট্রেজার এনএফটি চলে গেছে, উঠে গেছে, তারা ব্যাড রিয়েকশন বা কোনো ব্যাড কমেন্ট করা বাদ না করে তারা কিন্তু একটা কাজ করতে পারেন। কি করবেন? ট্রেজার এনএফটি অ্যাপ নিজের ফোন থেকে ডিলিট করে দিন। ওখানে যে ইমেল ছিল, ইমেলটাকেও ডিলিট করে দিন। যে ফোন নাম্বার দিয়েছিল, ফোন নাম্বারটাকেও চেঞ্জ করে নিন। ভবিষ্যতে ইন ফিউচার যদি স্ক্যামিং হয়, আপনার এই ফোন নাম্বার থেকে স্ক্যামিং হতে পারে, ইমেল থেকে স্ক্যামিং হতে পারে। তার জন্য আপনারা যারা মনে করছেন, যারা নেগেটিভ ধরে রেখেছেন, ট্রেজার এনএফটি ডুবে গেছে, অনেক কিছু প্রবলেম হয়ে গেছে, বা এখনও যারা বলছেন, তারা প্লিজ এগুলো করুন। আর নিজের মন থেকে ট্রেজার এনএফটির নাম মুছে দিন। সোশ্যাল মিডিয়ায় যখনই ট্রেজার এনএফটি কোনো ভিডিও দেবে, তাতে একটা ব্যাড কমেন্ট করলাম, তাতে নিজের একটা বিশাল বড় নিজেকে মনে হলো, বা খুব একটা ব্যাপার হলো, নিজেকে মনে করলাম যে সমাজবিরোধী কাজ করে ফেললাম বা সমাজসেবক হয়ে গেলাম, এরকম মনে করার কোনো প্রয়োজন নেই। আমি আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্যে করছি যারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছো দিদিভাই কোনো আপডেট আছে কি না, বা বুঝতে পারছো না কি হবে কি নেই। তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। ঠিক আছে, আমি চাইছিলাম যে কোনো সঠিক আপডেট যদি পাওয়া যায়। দেখো, যারা নেগেটিভ তাদের উদ্দেশ্যে তো আমি একটা কথা বললাম, যারা পজিটিভ, যেমন আমার মতো চিন্তাভাবনা নিয়ে আছো, আমি জানি যে ট্রেজার এনএফটি এখনও পর্যন্ত বন্ধ হয়নি। তো একটুখানি আশা করে থাকতে অসুবিধা কোথায়? থাকলে আমার ফোনে থাকবে, আমারই ফোনেরই নেট খাবে, তাহলে অসুবিধাটা আমার কোথায়? আর কাজটাও এমন কোনো বিশেষ বড় ব্যাপার না যে অ্যাপটাকে আমাকে এত তাড়াতাড়ি ডিলিট করতে হবে। তো অনেক কিছু আপডেট আসছে, অনেক কিছু ব্যাপার হচ্ছে, সবাই হয়তো জানতে পারছো না, আমি ফেসবুকে পোস্ট করছি না বলে। ঠিক আছে, আমি তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করলাম। তো ভিডিওতে দেখো একটা জিনিস দেখায়, আমি দেখো আমাকে একটা উইথড্রল আমি দিয়েছিলাম, সেই উইথড্রলটা হচ্ছে এপ্রিলের 3 তারিখে দিয়েছিলাম। ফার্স্টে 500 করেছিলাম, তারপরে শুনলাম যে ছোট উইথড্রল দিলে, কম উইথড্রল দিলে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, 500 উইথড্রল দিয়ে আমি তাড়াতাড়ি আবার সেই দিনেই সেই টাইমেই ক্যান্সেল করে দিয়েছিলাম, তার জন্য এটা ফেল দেখাচ্ছে। আরেকটা উইথড্রল আমি সেই দিনেই সেই টাইমেই দিয়েছিলাম $200। এটাও কিন্তু প্রথমে এটা ছিল পেন্ডিং, এই লেখাটা কিন্তু পেন্ডিং ছিল। ঠিক আছে, এটা 360 ঘন্টা টাইম দিয়েছিল, যদিও 360 ঘন্টা পেরিয়ে গেছে। আমার মনে হয় যে যাদের TRC20 আর Web20 এখন অ্যাড্রেসগুলো লিঙ্ক হচ্ছে না, তারা ট্রাই করতে হবে না। কেননা টেলিগ্রাম চ্যানেল বা ওখানে তো অনেকেই মেসেজ দিচ্ছে, ওখানে বলছে যে এই Web20 বা TRC20 অ্যাড্রেসগুলো কিন্তু প্রয়োজন নাও পড়তে পারে, যদি সোলানা অ্যাক্টিভ হয়ে যায়। সোলানা অ্যাক্টিভ হয়ে গেলে শুধু সোলানাতেই উইথড্রল হবে, এরকমভাবে একটা কথা আছে বা চলছে, এখনও প্র্যাকটিস প্রসেসে চলছে সোলানা, এটাই একটা খবর আছে। দেখো, তোমাদের মতো আমিও একটা সাধারণ মানুষ, যেখানে কিন্তু হয়তো আমি 2 দিন আগে জয়েন করেছি বলে হয়তো 2-1 কিছু ওয়ার্ড জানি, বাট সব কিন্তু আপনারা যেটা মনে মনে ভাবছেন সেটা আমিও ভাবছি। ঠিক আছে, তো আমি ধরে রেখেছি, এখনও অ্যাপটাকে ডিলিট করিনি, আমার আশা আছে, আমি রেখেছি। ঠিক আছে, যাদের আশা নেই, যারা মনে করছেন চলে গেছে, তারা প্লিজ এখান থেকে কিন্তু লিভ করতে পারেন। তো এটা কিন্তু এখনও 360 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরে কিন্তু উইথড্রল হয়নি, কিন্তু পেন্ডিং লেখাটা ছিল সেটা কিন্তু এখন প্রসেসিং দেখাচ্ছে। ঠিক আছে, প্রসেসিং দেখাচ্ছে, তো এটা কবে হবে আমি জানি না। আর সব থেকে বড় ব্যাপার, যারা বলছো যে তোমরা কোনো হেল্প পাচ্ছ না, তাদের জন্য আমি বলি ট্রেজার এনএফটি আমাদেরকে হেল্প করবে। কীরকম হেল্প করবে? দাঁড়াও, এই নোটিফিকেশনটা পেরিয়ে যাক। ট্রেজার এনএফটি অ্যাপ থেকে তোমরা
আপডেট পেয়ে যাবে। দেখো একটা সঠিক আপডেট পেতে গেলে টেজার এনএফটি প্রথমে অ্যাপটা ওপেন করলে ওপরে দেখবে TUFT বলে একটা টোকেন লঞ্চ করেছে, কিন্তু টোকেনটা এখনও সম্পূর্ণ লঞ্চ করেনি। আমি সেটাও দেখাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যেখান থেকে ইনফরমেশন পাবো এই অ্যাপ থেকে, কারণ আমরা ফেক নিউজে বিশ্বাস করব না। যেমন ধরো ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেল হয়তো কেউ খুলেছে কেবিনের নাম নিয়ে, সেখান থেকে নানারকমভাবে প্রমোট করছে, সেইগুলোতে বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করবো যে টেজার এনএফটি ওয়েবসাইট থেকে কি খবর আসছে। তার জন্য এই 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে দেখো টেলিগ্রাম লেখা আছে। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, যারা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত নেই, খুঁজে বেড়াচ্ছ, তাদেরকে আমি বলবো এইখানে 3 লাইনে টাচ করলে দেখো টেলিগ্রাম পাওয়া যায়। টেলিগ্রামে ক্লিক করো, দেখো সোজা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। এই দেখো আমি যেটা বলছিলাম, TUFT স্টিল নট রিলিজড। এখনো পর্যন্ত এটা রিলিজ হয়নি, বাট খুব তাড়াতাড়ি কিন্তু ফোকাস করছে। তো এইখানে দেখো প্রচুর মেম্বার যুক্ত আছে, দেখতে পাচ্ছ এতগুলো মেম্বার এখানে যুক্ত আছে। স্ক্যাম বলে এই গ্রুপটা রিপোর্ট থাকা সত্ত্বেও এতগুলো মেম্বার এখানে যুক্ত আছে। তার মধ্যে থেকে কিছু মেম্বার আশাবাদী আছে। হয়তো আপনি আমাকে বলছেন কমেন্ট করে যে টেজার এনএফটি ডুবে গেছে, চলে গেছে, যা খুশি আপনি বলতে পারেন, ব্যাড কমেন্ট করতে পারেন, কিন্তু আপনিও হয়তো এখনও ডিলিট করতে পারেননি বা মন থেকে মুছে নিতে পারেননি। এখনও আপনিও চেষ্টা করছেন কিছু পজিটিভ আসার, ঠিক না? তো এইখানে দেখুন সঠিক মেসেজটা কিন্তু এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল, টেজার এনএফটি ANN করে লেখা আছে। এর লাস্ট একটা মেসেজ এসেছিল কবে? এপ্রিলের 18 তারিখে। এপ্রিলের 18 তারিখে মেসেজ এসেছিল। কত মানুষ এখানে লাইক কমেন্ট করেছে, এগুলো কিন্তু ফেক না, কারণ এখান থেকে আমরা এটা পেয়েছি, টেজার এনএফটি অ্যাপ থেকে এখান থেকে পেয়েছি 3 লাইনে টাচ করে, ঠিক আছে? এখান থেকে এইবারে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, ওখান থেকে গেলাম, সঠিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম। সেখান থেকে যা আমাদের মেসেজ দেবে সেগুলো আমরা দেখব। আর তার সাথে সাথে আপনারা একটা কাজ করতে পারেন, যেখানে বলা আছে ইন্টারনাল মেসেজ, এই ইন্টারনাল মেসেজে ক্লিক করে, চলুন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। ইন্টারনাল মেসেজে ক্লিক করলে এখানে আসছে না, এটা মনে হচ্ছে ক্রোম থেকে আসবে। এটা ক্রোম থেকে আসবে। ক্রোম থেকে পেজটা যখন ওপেন করবেন, যখন ইন্টারনাল মেসেজ লেখা থাকবে, মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করে আপনার যেটা প্রবলেম বা যেটা আপনার জানতে ইচ্ছে করছে, ওখানে দেখবেন 24 ঘন্টা কিন্তু অনলাইন বলে লেখা আছে। ওখানে আপনি আপনার প্রবলেমটা ইংলিশে একটু ডেসক্রাইব করে বললেন, আপনাকে কিন্তু ওখানে আপনার টেজার এনএফটির UID নাম্বার আর ইউজার নেম কিন্তু দিতে বলবে, ঠিক আছে? না হলে তো ওরা বিশ্বাস করবে না যে আপনি টেজার এনএফটিতে কাজ করেন কি না। তো এটা দেওয়ার পরে আপনি আপনার প্রবলেমটা কিন্তু ওখানে জানাতে পারেন, এক্সপ্লেন করতে পারেন যে টেজার এনএফটি সত্যিই কি স্প্যাক লিস্টিং হচ্ছে বা কতদিনে লিস্টিং হবে, এরকম একটা কোশ্চেন করতে পারেন। সেখান থেকে উত্তর পাওয়ার জন্য একটু ওয়েট করে যাবেন, ঠিক আছে? আমি একটু আগে ট্রাই করছিলাম, পেজটা ডিলিট করে দিয়েছি, পেজটা নেই এখানে, ডিলিট করে দিয়েছি। তো এইটাই হচ্ছে বলার, এটা কিন্তু নিউ লঞ্চ হচ্ছে বা হতে চলেছে। তো টেজার এনএফটি চলে গেছে, অথচ টোকেন লঞ্চ করছে, এই বিষয়টা নিয়ে একটুখানি ভাবার বিষয়ও আছে। কিন্তু এতদিন মানে কোনো মেসেজ আসেনি। 30 তারিখ বা 26 তারিখ, 29 তারিখের পর থেকে কোনো মেসেজ এখনও পর্যন্ত সঠিকভাবে আসেনি। কিন্তু এইগুলো দেখতে গেলে দেখো 17 এপ্রিল একটা মেসেজ এখানে এসেছিল, জয় টেজার কিছু নিউ এখানে আসবে বলে। তো এখানেও TUFT টোকেন নিউ অ্যাড হতে চলেছে, এরকম একটা ব্যাপার এখানে শো করছে, ঠিক আছে? আর দেখো আমরা যে জিনিসগুলো জানতে চাই সেগুলো আমরা চাই যে যেটা সেফ হবে, যেটা ক্লিয়ারভাবে জানতে পারবো, যেটা অফিসিয়ালি হবে সেটা জানতে পারবো, তাহলে হয়তো আমরা একটু বিশ্বাস করতে পারবো। কিন্তু আপনি যেমনভাবে ভাবছেন, আমিও সেরকমভাবেই ভাবছি, ঠিক আছে? আর নিজের মতো করে যদি একটুখানি চেষ্টা করি দেখার, যেমন ধরো গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করলাম টেজার এনএফটির বিষয় নিয়ে, আমি আমার মতো ভাষায় এখানে একদম বাংলা ভাষায় সার্চ করেছি। দেখো টেজার এনএফটি কি স্প্যাকের লিস্টিং হতে পারে, এরকম একটা আছে। তো এইখানে কিন্তু হিন্দিতে একটা মেসেজ দিয়েছে যে টেজার এনএফটি স্প্যাক লিস্টিং হবার সম্ভাবনা আছে, ঠিক আছে? এখানে এটা আমি পড়বো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। নিজেরা কিন্তু এইভাবে যারা সঠিক মেসেজ পেতে চাইছো টেজার এনএফটি নিয়ে, যারা এখনও চিন্তা করছো যে আছে কি বা আগামী দিনে হয়তো হতে পারে, একটু ওয়েট করলে হয়তো থাকতে পারে বা ব্যাক করতে পারে, হয়তো নতুন কিছু আসতে পারে, যারা মনের মধ্যে সম্ভাবনাটা রেখেছো, তারা এরকমভাবে কিন্তু সার্চ করতে পারো। যারা আপডেট পাচ্ছ না, ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে এটা বললাম।
আমি কিন্তু কোনো রকমভাবে ফেক নিউজ পোস্ট করছি না, কোনো ফেক নিউজ নিয়ে আমার কোনো কাজ নেই, টাইমের সবাইকারই দাম আছে। তো এইটুকুই আমার বলার ছিল। যারা সঠিকভাবে মেসেজ পেতে চাও তারা গুগলে বা ক্রোমে সার্চ করবে, ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে টেলিগ্রাম, যেটা অফিসিয়াল চ্যানেল, সেখানে যুক্ত থাকবে সঠিক মেসেজ পাওয়ার জন্য। কারণ এখানে তো ফালতু কোনো রকমভাবে মেসেজ এখনও পর্যন্ত দেয়নি। এখানে যে ডেটগুলো, সেই ডেটগুলো কিন্তু ওখানে বলা আছে যে বি ওয়েরি। দেখো এখানে বলা আছে কোনো রকম ভুলভাল ইনফরমেশনে কিন্তু যাবেন না, আমরা কাম ব্যাক করবো, এরকমভাবে একটা সম্ভাবনা মেসেজ 11 তারিখে দিয়েছিল। তারপর থেকে 17 এপ্রিল এবং 18 এপ্রিল লাস্ট মেসেজ দিয়েছে, এখনও কিন্তু কোনো মেসেজ আসেনি। ঠিক আছে, বাকি অনেক টেলিগ্রামে গ্রুপ আছে, সব স্ক্যাম বলে রিপোর্ট হয়ে আছে। ঠিক আছে, তো এইটুকুই আমার বলার ছিল। এবার হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী যার মনের মধ্যে বেশি বিশ্বাস আছে তিনি রাখবেন, যেমন আমি এখনও রেখেছি। আমার বিশ্বাস আছে ব্যাক করবে বা ব্যাক করার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে আছে, যার কারণে আমি কিন্তু ডিলিট করতে পারিনি এখনও। ঠিক আছে,